ইনকাম করবে আমার বেটা যদি মৌলভী সাহেব হয় তাহলে আমার বেটার বেতন হবে এত টাকা। আগে থেকে হিসাব করে নিচ্ছে, তাই না? তার মানে হিসাবে বোঝা যাচ্ছে যে মৌলভী সাহেবদের লাইনটা অর্থাৎ আখিরাতের লাইনটা আস্তে 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 কমছে না বাড়ছে? হ্যাঁ, কমছে। এই মমতাজুল ইসলাম আপনাকে তথ্য দিয়ে যাচ্ছি, আর 20 বছর অপেক্ষা করুন। আর 20 বছর আপনি যদি বেঁচে থাকেন, আর আমি মমতাজুল ইসলাম যদি বেঁচে থাকি, 20 বছর পরে যদি কখন আমি বেঁচে থেকে এই এলাকাতে আসি, তখন আপনি আমাকে বলবেন এখন যে মাদ্রাসাগুলো চলছে আর 20 বছরের ভিতরে মাদ্রাসাগুলো সব আস্তে আস্তে করে তালা লাগবে, সব মাদ্রাসাতে। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহর দিন আল্লাহ বাঁচাবে, ওটা আলাদা বিষয়। আজকে মিশনওয়ালারা যেভাবে উদ্যোগ নিয়ে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই মাদ্রাসায় 10 বছর পড়ার পরে ফলাফল এই একটা ছাত্র 7,000 6,000 টাকা বেতন। কোন বাপ ভর্তি করবে তার বেটাকে? আমি নিজে ভর্তি করব না, আপনিও করবেন না। যে আমি 1 ঘন্টা বলি, আধ ঘন্টা বলি, 2 ঘন্টা বলি, শেষে আমার সঙ্গে আপনারা উঠবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কেউ উঠে চলে যাবেন না। যদি বলছেন মৌলভী সাহেব তাহলে ভালো না লাগলেও থাকতে হবে, আপনার বক্তব্য তো আমার ভালো নাও লাগতে পারে, তাহলে আমি কি করব? তাহলে আপনি শুধু বসে থাকবেন, এর জন্য নেকি পাবেন। কি বললাম বুঝলেন? শুধু বসে থাকবেন, এর জন্য নেকি পাবেন। যাই হোক, আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে শিক্ষা। আমাদের সমাজে সমস্ত কিছুর ডেভেলপ হয়েছে, সমস্ত কিছুর ডেভেলপ হয়েছে। আপনার আগে ছিল সুইচওয়ালা মোবাইল, এখন হয়েছে অ্যান্ড্রয়েড সেট। এখন আবার উন্নত মানের যুগ এসেছে ঘড়িতে মোবাইল, সব যুবক ছেলেদের হাতে হাতে, তাই না? যে ছেলেটা ঘড়িতে মোবাইল নিয়ে ঘুরছে, ওকে যদি বলা হয় যে ইংরেজিতে তোমার অ্যাড্রেসটা লেখো, তাহলে কলম ভেঙে যাবে। কিন্তু ওর মোবাইল ঘড়িতে আছে। তার মানে মানুষের অর্থ হওয়া, মানুষের ঘর বাড়ি ভালো হওয়া, মানুষের জামা জুতো ভালো হওয়া, এটা উন্নতি নয়। একটা জাতি, একটা কম, একটা সোসাইটি উন্নতি হয়েছে তখন বোঝা যাবে যখন তার ভিতরে এডুকেশন, শিক্ষা থাকবে। কি বললাম বুঝলেন? শিক্ষা না থাকলে সে জাতি কোশ্চিন কালেও কখনো কোনোদিন কোন টাইমে সফলতা পেতে পারে না। শিক্ষা 2 প্রকারের, একটা হচ্ছে দুনিয়াবী শিক্ষা আর একটা হচ্ছে দ্বীনি শিক্ষা। একটা শিক্ষা কাজ করবে দুনিয়াতে, আর একটা শিক্ষা কাজ করবে আখিরাতে। এতটুকু জিনিস জেনে রাখুন। এবার আমি আলোচনা শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীতে সর্বপ্রথম যখন পবিত্র আল কোরআন অবতীর্ণ করলেন, প্রথম যে আয়াতটি বা প্রথম যে শব্দটি তিনি অবতীর্ণ করলেন তার নাম হচ্ছে ইকরা, অর্থাৎ পড়ো। তাহলে আমাদের ইসলামের পবিত্র গ্রন্থ আল কোরআন, আল কোরআনের প্রথম শব্দ কি? পড়ো, ইকরা, পড়তে বলা হয়েছে। নাম্বার 2, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগেও লোকটি ভালো মানুষ ছিল না খারাপ ছিল? ভালো ছিল। আমরা আলেম ওলামারা নবী হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত এই জীবনীটা মানুষের সামনে তুলে ধরি। কিন্তু নবী হওয়ার আগেও ওনার জীবনের অনেক ঘটনা আমাদের জন্য রয়েছে শিক্ষা, সেগুলো আমরা কখনো তুলে ধরি না। আপনার সামনে আমি একটা জিনিস তুলে ধরছি, দেখুন আপনার কেমন মনে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানাতে জন্মগ্রহণ করেছিলেন, জামানাটার নাম কি? আইয়ামে জাহেলিয়াত, অর্থাৎ
অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, নিরক্ষরতার যুগ। জি, এইরকম একটা যুগে বসবাস করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আইয়ামে জাহেলিয়াতে 4টি বড় বড় পাপ হতো। কটি? 4টি। এক, বৈধ মনে করে মানুষ মদ পান করত। 2, ব্যভিচার করত। 3, সুদ খেত। 4, গোত্রীয় ঝামেলা, অর্থাৎ বংশে বংশে ঝামেলা, এই বংশের সঙ্গে ওই বংশে। ইতিহাস পড়লে জানা যায় যে আউস আর খাজরাজ এই দুটো গোত্র একটা উটকে পানি পান করাকে কেন্দ্র করে 100 বছর যাবৎ যুদ্ধ করেছে। 100 বছর। মক্কার আরেকটা খারাপ দিক ছিল, সেটা হচ্ছে মক্কা হচ্ছে বাণিজ্যিক শহর, অর্থাৎ এই জায়গাটা মানুষ ব্যবসা বাণিজ্য করতে আসতো। বিদেশের মানুষেরা ধার কিছু লেনদেন হতো, টাকা পয়সা। মুশরিক মক্কার এত বদমাইশ ছিল যে বিদেশের মানুষদের টাকাগুলো সব চিটারি করে মেরে দিত না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহেন পাপ থেকে সমাজকে আলোর দিকে আনার জন্য একটা সংগঠন তৈরি করেছিলেন। সংগঠনটার নাম কি? হিলফুল ফুজুল। কি সংগঠন? হিলফুল ফুজুল। এই সংগঠন তিনি তৈরি করেছিলেন। আর এই সংগঠন যুবকদেরকে নিয়ে তৈরি করেছিলেন। কাদের নিয়ে? যুবক। আর এরই ফাঁকে ফাঁকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা নামক গুহাতে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। হঠাৎ করে একদিন জিবরিল এলেন। জিবরিল আসার পরে আল্লাহর নবীর সিনাটাকে চেপে ধরে বলছেন, মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো পড়তে জানি না। আবার চেপে ধরা হলো, পড়ুন। বলছে পড়তে জানি না। আবার চেপে ধরা হলো, পড়ুন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। 5টি আয়াত অবতীর্ণ হলো। এতদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যম দিয়ে যুবকদেরকে নিয়ে নিজস্ব জ্ঞান দিয়ে একটা সমাজকে সংশোধন করতে চেয়েছিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে একেবারে গারে হিরাতে ডেকে নিয়ে বলছেন, মুহাম্মদ, আপনি যে সমাজ পরিবর্তন করার চেষ্টা করছেন যুবকদেরকে নিয়ে, এটা কখনোই সফলতা আসবে না। কারণ আপনি একজন নিরক্ষর মানুষ, আপনি অশিক্ষিত মানুষ। এই কারণে প্রথমে কোন সমাজকে পরিবর্তন করতে হলে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। ওই জন্য জিবরিল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যে আয়াত নিয়ে এসেছেন সেটা হচ্ছে ইকরা। নবী, আপনি আগে পড়াশোনা করুন, তারপরে সমাজ সংশোধন হবে, তার আগে হবে না। এখান থেকে আপনাকে দুটো শিক্ষা দিই। এক, সমাজ সংশোধন করতে গেলে সব থেকে বেশি ভূমিকা থাকতে হবে কোন শ্রেণীর মানুষের? যুবক। যুবকদেরকে কি বললাম বুঝলেন? যুবকদের। 2, সমাজ সংশোধন করতে গেলে কিসের জ্ঞান লাগবে? কিসের? আল কোরআনের। এই 2টা জিনিস না হলে কোন জাতিকে পরিবর্তন করা সম্ভব হতে পারে না। আমাদের সমাজের অবস্থা দেখুন। আপনাদের এটা ঝাড়খণ্ড, তাই তো? ঝাড়খণ্ডে 60 বছর বয়স হয়ে গেলে চাকরি রিটায়ার হয়ে যায়। আপনাদের হয়? আমাদের বেঙ্গলে হয়। কেন? একটা স্কুলের একটা লোক চাকরি করে, 60 বছর বয়স হয়ে গেলে তাকে চাকরি থেকে বাদ দেওয়া হয় কি হয় না? হয়। কেন? মানে উপর মহলের বুদ্ধিজীবীরা জানে যে এই লোকটার বুদ্ধি কমে গেছে। কি বললাম বুঝলেন? এই স্কুলে থাকা মানে ছাত্র ছাত্রীদের জীবন নষ্ট করে দিবে। ওই জন্য আমাদের পশ্চিম বাংলার মমতা ব্যানার্জি সরকার 60 বছর বয়স হলে স্কুলের মাস্টার গুলোকে বাড়িতে বসিয়ে বসিয়ে অর্ধেক করে বেতন দেয়, পেনশন দেয়।
আপনাদের ঝাড়খণ্ডে মনে হয় পেনশন নেই, আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের বসে বসে বেতন দিবে, তবুও ভালো, স্কুলে যেতে দিবে না। কারণ সরকার বুঝতে পেরেছে ওর মাথাতে আর কিছু নাই। আর আমরা সমাজ কত বড় বোকা, সরকার যাদের বুদ্ধি কমে গেছে বলে বাড়িতে পাঠিয়ে দিয়েছে, ওর বুদ্ধি নেই। আর আমরা সেই লোকগুলোকে মাদ্রাসা মসজিদে ঢুকিয়ে দিয়ে বলছি তুমি সভাপতি, তুমি কেশিয়ার, তুমি মোতোয়াল্লি, তুমি টাকার দায়িত্ব, তুমি হিসাব রক্ষক, তুমি এই করবে, তুমি তাই করবে। সমাজ কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। কি বললাম বুঝলেন? সমাজ পরিবর্তন করতে গেলে এইসব খাতাপত্রের দায়িত্ব কাদের দিতে হবে? যুবকদের। কাদের? যুবক। আরে মসজিদ ঢালাই তো তারাই করতে পারবে যারা রাতারাত্রি বন্ধু বান্ধব মিলিয়ে পরের জায়গা দখল করে ক্লাব তৈরি করতে পারে। এরাই তো মসজিদের ছাদ ঢালাই দিবে। যারা অস্ট্রেলিয়া ভারত ক্রিকেট ম্যাচ খেলা দেখার জন্য ওই পাকুড় থেকে বড় পর্দা ভাড়া করে আনে, 10-12 জন চাঁদা তুলে একাই উদ্যোগ নিয়ে, আরে এরা তো মসজিদ মাদ্রাসার দায়িত্বে থাকবে। এরা তো সেই যুবক। ভারত পাকিস্তান খেলা হলে কেউ একজন জিতে গেলে পোল্ট্রির দোকানদারকে রাত 2টোর সময়তে তার দোকান খুলিয়ে পোল্ট্রির মুরগি কিনে এনে রাতের বেলা পিকনিক করে। এরা তো সেই যুবক। এদের পক্ষেই সম্ভব সমাজ পরিবর্তন করা। বুড়ো মানুষ দিয়ে সমাজ পরিবর্তন করা যাবে কি না? আমি বক্তব্য রাখি, অনেক মানুষ বলে আপনার কি আর কোনো কথা থাকে না? আরে বোকা কথাকারে, আমি যে কথাগুলো বলছি কথা তোমার কেটে দেওয়ার ক্ষমতা আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সমাজ পরিবর্তন করেছিলেন কাদেরকে নিয়ে? যুবকদেরকে নিয়ে। আজও পর্যন্ত সেই যুবকদেরকে নিয়েই ইসলামের পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে, ইসলাম সংস্কার হবে। যুবকদের ছাড়া কারো পক্ষে সম্ভব কি নয়। ওই জন্য অবিলম্বে মুসলিম সমাজের যত দায়িত্ব আছে, ঈদগাহ বলুন, মসজিদ বলুন, মাদ্রাসা বলুন, আপনার কি বলে জাকাতের ফান্ড বলুন, যত জায়গায় দায়িত্ব যুবকদেরকে দিতে হবে। যুবকদের দায়িত্ব দিলে দুটো লাভ। এক, আপনার টেনশন কম, বাড়িতে ভালো ঘুমোতে পারবেন বুড়ো লোকেরা। দুই নম্বর, যুবককে যখন আপনি মসজিদের দায়িত্ব দিয়ে দেবেন, সে তখন সমাজে অন্যায় কাজ করতে পারবে না। অন্যায় কাজ করতে পারবে না এই কারণে সে মনে মনে ভাববে যে ওরে বাবা, আমি মসজিদের দায়িত্বে আছি, আমার পক্ষে এটা করা সম্ভব নয়। দুটো কাজ। নাম্বার 2, আজ সমাজ পরিবর্তন করতে গেলে কোরআনের জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে। কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। আজকে আপনারা জানেন যে সারা ভারতবর্ষের মাটিতে এক শ্রেণীর মানুষ, তারা মানুষের কাছে ইসলামের দাওয়াত দিচ্ছে, ইসলামের দাওয়াত দিচ্ছে। বই তাদের কটা? তাদের বই হচ্ছে দুটো। একটার নাম ফাজাইলে আমল, আর একটার নাম মুনতাখাবে হাদিস। দুটো বই বগলে করে নিয়ে এই মসজিদে ওই মসজিদে ওইখানে এইখানে গিয়ে কেতা বালিশ নিয়ে শুয়ে থাকছে, নিয়ে মানুষকে আল্লাহর পথে আহ্বান করছে। করছে কি করছে না? কিয়ামত পর্যন্ত তোমার দাওয়াতি কাজ সফলতা আসবে না। কারণ তোমার রুলসের ভিতরে এটা নেই যে কোনো মানুষকে 2 পাতা কোরআনের বাংলা অনুবাদ করে শোনাই। ওই জন্য তো সৌদি সরকার ওদেরকে ঢুকতে নিষেধ করে দিয়েছে, ব্যান করে দিয়েছে তবলিগ জামাতকে। দেখেছেন সৌদিটা যেতে নিষেধ করেছে। কারণ কি? আরে আল্লাহ তাআলা বলছেন কোরআন ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। আর ও বোকা বগলে করে ফাজাইলে আমল আর মুনতাখাবে হাদিস নিয়ে ঘুরছে আর তবলিগ করে করে বেড়াচ্ছে। এই মমতাজুল ইসলাম তবলিগের বিরুদ্ধে কথা বলছি না, তবে আপনাকে বলছি আপনি পদ্ধতি চেঞ্জ করুন, পদ্ধতি চেঞ্জ করুন, তবলিগ করুন, অবশ্যই তবলিগ করুন। তবে তবলিগের মূল সাবজেক্ট হবে আল কোরআন। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। আল্লাহ তাআলা বলছেন সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস সংস্কৃতি যা কিছু আছে, সমস্ত কিছু থেকে উত্তম কাহিনী, উত্তম ঘটনা, উত্তম কথা আমি আল্লাহ পবিত্র আল কোরআনে লিপিবদ্ধ করেছি, যা পৃথিবীর কোন মানুষের জ্ঞান দিয়ে কাটা যাবে না। কোরআন কার জ্ঞান? ডাইরেক্ট ওহির জ্ঞান। পোকা ঢুকে গেছে, দেখি দেখি দেখি। ডাইরেক্ট ওহির জ্ঞান। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআন ওহির জ্ঞান।
এটা দিয়ে একটা সমাজ পরিবর্তন করা সম্ভব ইনশাআল্লাহ। বুল আজিজ, আমরা কোরআন থেকে কথা বলবো, মেনে নেবো ইনশাআল্লাহ। কারা কারা মানবেন হাত তুলুন। কোন রকমের যেন 2 নম্বরই মুনাফিকি যেন না হয়। যারা হাত তুলেছেন হবে না তো? চলুন বসুন। এবারে আপনাকে আমি শিক্ষার ব্যাপারে কথা বলবো। শিক্ষা আলাদা, বিদ্যা আলাদা, মাথায় রাখবেন এটা। যাদের ভিতরে একটু মগজ আছে তারা ভালো করে ভাবুন, আর যাদের মগজ নেই, পুরো ফাঁকা এয়ারপোর্টের মতো, তারা চুপচাপ বসুন, নেকি পাবেন। যাদের মগজ আছে তারা ভাববেন দুটো জিনিস আলাদা। এক, শিক্ষা আলাদা, বিদ্যা আলাদা। বিদ্যা কাকে বলে? বিদ্যা মুখস্থ কথাকে বিদ্যা বলে। আমাদের পশ্চিম বাংলার স্কুল সিলেবাসে মানে কবিতা পড়ানো হয়। কি কবিতা? ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। কবিতা পড়ানো হয়। আচ্ছা বলুন তো দেখি, ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে। একটা লোক তার পোতাকে বলছে কবিতাতে যে ওই দেখ তোর দাদির কবর, 30 বছর আগে তোর দাদি মারা গেছে, তার প্রেমে পড়ে আমার চোখ দিয়ে পানি পড়ে পড়ে আমার জামা কাপড় সব ভিজে যাচ্ছে, দেখ তোর দাদির ওই কবর। আচ্ছা বলুন তো, ওর দাদির কবর দেখে আমার কোনো উপকার আছে? আছে? নেই। আমার মেয়ে আছে বাড়িতে, একটা নাম আফরিন। তা আমার মেয়ে বাড়িতে আছে, ওই 4 বছর বয়সের। তা আমাদের পশ্চিম বাংলাতে খিচুড়ি স্কুলে যায়, আপনাদের আছে এরকম? খিচুড়ি স্কুলে যায়। তা যখন বাড়ি যায় গিয়ে বলি, মা কি শিখলে একটু বলো তো। গলাটা ধরে চুমু খেতে খেতে বলি, মা বলো কি শিখেছ? আমার মেয়ে তখন বলে, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া 2টি শিং, হাট্টিমা টিম টিম, শুধু আর। যখনই 15 দিন পরে বাড়ি গেল, মা কি শিখেছো বলো, ওইটাই। 20 দিন পরে ওইটাই। 1 বছর আগে, মা কি শিখেছো বলো তো, ওইটাই। তা আমি একদিন বাধ্য হয়ে স্কুলের দিদিমণির কাছে গিয়ে বলছি, দিদিমণি এছাড়া কি আর ভালো কিছু আছে? না সারা জীবন হাট্টিমা টিম দিয়ে চালাবেন আর সরকারি বেতন খাবেন? তা বলছে তা অবশ্য ঠিক। আমি বলছি, মা বলো তো হাট্টিমা টিমটা। ও ক্লাবের ভিতরে বসে আবার হাট্টিমা টিমটা বলছে। আমি তখন দিদিমণিকে বলছি, দিদিমণি হাট্টিমা টিম কি? সেটা কি? হাট্টিমা টিম কি কোনো পাখিটা কি নাকি? তো বলছে, আপনি বক্তা মানুষ, সারা বাংলার একজন বিখ্যাত লোক, আপনি জানেন না হাট্টিমা টিম কাকে বলে? যে কাকে বলে বলুন। বলছে, ওই তার মাঠে পারে ডিম আর তাদের খাড়া 2টি শিং। বলছি, তার মানে ঘোড়ার ডিম তুমিও বুঝো না? ওটা ঘোড়ার ডিম, তুমিও বুঝো না? কি বললাম বুঝলেন? এর নাম কি? বিদ্যা। এর নাম বিদ্যা। ছোটতে কবিতা পড়েছি, অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি হেরি নব নব রঙ্গ, চাই না এই কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। এটা পড়ে কোনো উপকার হয় না, এটা এমনি মুখস্থ করতে হয়। শিক্ষা কার নাম? শিক্ষা হচ্ছে ওইটা যেটা শেখার ফলে আপনার চরিত্রের পরিবর্তন ঘটবে, আপনার নম্রতা আসবে আপনার ভিতরে ভদ্রতা প্রকাশ পাবে, কার সঙ্গে কেমন ব্যবহার করতে হয় এইটা আপনি বুঝতে পারবেন। এর নাম শিক্ষা। শিক্ষা 2 প্রকারের। কয় প্রকারের? 2। একটা দুনিয়াবি শিক্ষা আর একটা আখিরাতের শিক্ষা, তাই না? আচ্ছা, আমরা এখন মেতে আছি কোন শিক্ষাতে? দুনিয়াবি শিক্ষাতে। এর পিছনে কারণ আছে, কারণ একটা জায়গায় সারা পৃথিবীর প্রতিটা মানুষ কিন্তু হিসাব করতে শিখেছে। হিসাব করেনি? আমি এখানে আসবো আগে থেকে হিসাব করে নিয়েছি, আমার কত টাকা তেল পুড়বে এখানে আসতে, রাস্তাতে আপ ডাউনে আমার 10টা টোল ট্যাক্স, মানে 1000 প্রায় 2000 টাকার কাছাকাছি টোল ট্যাক্স লেগে যাবে। আচ্ছা, ড্রাইভারকে আমার মিনিমাম 1500 টাকা দিতে হবে। সব আমি হিসাব করে নিয়ে তবে এখানে বলেছি আমায় এত টাকা দিতে হবে, তাছাড়া যাব না। ভালো করে বুঝবেন আপনি। এইখানে যারা জলসা দিচ্ছে তারাও কিন্তু হিসাব করেছে। মমতাজুল ইসলামকে আনবো, লোক হয়তো একটু হতে পারে, তারা গিয়ে একটা আদায়কারী উঠে কিছু আদায় করে নেবো, টোটাল প্যান্ডেল খরচা বক্তাদের বাদ দিয়ে আমাদের এত টাকা বাঁচবে, ওরাও কিন্তু একটা হিসাব করেছে। হিসাব করেনি? তার মানে বোঝা যাচ্ছে এখানে যারাই যে পজিশনই আছে সবাই কিন্তু হিসাব করে রেখেছে। তার মানে বিনা হিসাবে কেউ চলে না। আপনার ছেলেকে আপনি ভাবছেন ভালো একটা মিশনে ভর্তি করব, আপনার ছেলেকে আপনি ভাবছেন ডাক্তার করব, আপনি ভাবছেন কি যদি আমার ছেলে ডাক্তার হয় তাহলে 4টে রুগী দেখলেই 4000 টাকা ফি।
এটা আপনি হিসাব করে রেখেছেন। আর আচ্ছা বলুন, এখন কে এই হিসাব করবে যে আমার বেটাকে মৌলভী সাহেব করব, 4000 টাকা বেতন মসজিদে? কেউ আর এই হিসাব করবে? কেউ করবে? কেউ করবে না। কারণ প্রতিটা বাপ হিসাব করতে শিখেছে। ও প্রথমেই বেটা জন্ম হলে হিসাব করছে। কি হিসাব করছে? ও হিসাব করছে এটা যে স্কুলে যদি আমার বেটা পড়ে এত টাকা ইনকাম করবে আমার বেটা, আমার বেটা যদি মৌলভী সাহেব হয় তাহলে আমার বেটার বেতন হবে এত টাকা। আগে থেকে হিসাব করে নিচ্ছে, তাই না? তার মানে হিসাবে বোঝা যাচ্ছে যে মৌলভী সাহেবদের লাইনটা, অর্থাৎ আখেরাতের লাইনটা আস্তে 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 কমছে না বাড়ছে? হ্যাঁ, কমছে। এই মমতাজুল ইসলাম আপনাকে তথ্য দিয়ে যাচ্ছি, আর 20 বছর অপেক্ষা করুন। আর 20 বছর আপনি যদি বেঁচে থাকেন, আর আমি মমতাজুল ইসলাম যদি বেঁচে থাকি, 20 বছর পরে যদি কখন আমি বেঁচে থেকে এই এলাকাতে আসি, তখন আপনি আমাকে বলবেন এখন যে মাদ্রাসাগুলো চলছে আর 20 বছরের ভিতরে মাদ্রাসাগুলো সব আস্তে আস্তে করে তালা লাগবে, সব মাদ্রাসাতে। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহর দিন আল্লাহ বাঁচাবে, ওটা আলাদা বিষয়। আজকে মিশনওয়ালারা যেভাবে উদ্যোগ নিয়ে শিক্ষা ব্যবস্থাকে আগিয়ে নিয়ে যাচ্ছে, এই মাদ্রাসায় 10 বছর পড়ার পরে ফলাফল এই, একটা ছাত্র 7000 6000 টাকা বেতন। কোন বাপ ভর্তি করবে তার বেটাকে? আমি নিজে ভর্তি করব না, আপনিও করবেন না। সমাজ আমাদেরকে সেই জায়গায় পৌঁছাতে দেয়নি। দিয়েছে? দেয়নি। আল্লাহু আকবার। খুব আফসোস লাগে, এগুলো খুব আফসোস লাগে। আমাদের এলাকায় যে নেতা মন্ত্রী, আপনাদের মুখিয়া বলে, মুখিয়া নাকি বলে, প্রধান মুখিয়া, এইগুলো নির্বাচন করে কে? কে নির্বাচন করে? গ্রামের লোক, পাবলিক নির্বাচন করে। পাবলিকের দ্বারা নির্বাচিত একজন মুখিয়া 4 চাকা গাড়ি চেপে ঘোরে, দুতলা, আগে আন্ডারপ্যান্ট পরে ঘুরতো, এখন দুতলা বাড়ি করেছে। কি করে দুতলা বাড়ি হয়? হ্যাঁ, টাকার কি ছাপাখানা আছে তোমার? 1 বছরে তুমি দুতলা বাড়ি করে নিয়েছ। এক কথাতে বোঝাতে চাইছে আপনাকে, মানুষের তৈরি করার যত নেতা, সমস্ত নেতারা আরাম আয়েশ 4 চাকা করে ঘুরছে, দামি মোবাইল ব্যবহার করছে। মসজিদের ইমাম এও একজন নেতা। এই নেতা নির্বাচন করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নেতা নির্বাচন করেছে, তাদের অবস্থা আজকে কি ভেবে দেখেছেন? একবার দেখেছেন? আল্লাহু আকবার। চাকরিতে জয়েন করার আগে বলছে কটা কাজ করতে হবে জানেন তো? বলছে কটা? বলছে বাচ্চাদের পড়াতে হবে, 2 মসজিদ ঝাড়ু দিতে হবে, 3 জুম্মার দিনে যা বিছন কেতা আছে তুলে সব পরিষ্কার করে দিতে হবে, 4 5 ওয়াক্ত নামাজ পড়াতে হবে, 5 সপ্তাহে তুমি যদি বাড়ি যাও তাহলে 2 দিন ছুটি, মাসে যদি বাড়ি যাও 7 দিন ছুটি, 24 ঘন্টা তোমার ডিউটি, বেতন 7000। কেউ কারো বেটাকারে চাকরি করতে দিবে? দিবে বলুন? দিবে না। সব মানুষ ভাবতে শিখেছে। যাই হোক, যে কথা আপনাকে বলছিলাম সেটা হচ্ছে এই শিক্ষা 2 প্রকারের, একটা দ্বীনি শিক্ষা, একটা দুনিয়াবি শিক্ষা। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে বলছেন, কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না এরা কি দুজন সমান? যারা জানে আর যারা জানে না এরা কি দুজন সমান? জানে বলতে পবিত্র আল কোরআন, কোরআন যারা জানে আর যারা জানে না তারা দুজন কি সমান না আলাদা? আলাদা, তাই না? আল্লাহ তারপরে আবার বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতি ওয়ান নূর, নবী আপনি বলুন, যারা কোরআন জানে এরা চোখওয়ালা লোকের মতো, যারা কোরআন জানে না এরা অন্ধ লোকের মতো। তার মানে যারা কোরআন জানে না এরা কি লোক? হ্যাঁ, অন্ধ। কে বলছেন এটা? হ্যাঁ, আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ বলছেন। সমাজ কত উল্টো পথে আপনাকে দেখাই। এবারে এক, আমি মমতাজুল ইসলাম চোখে দেখতে পাই না, 2 চোখের অন্ধ, একেবারে কিছুই দেখতে পাই না। আমার হাতে একটা 5 ব্যাটারির লাইট দেওয়া হয়েছে। লাইটটা দেওয়ার পরে যদি বলি, কি বলি, যে এক কাজ করো, এই ছেলেটাকে একটু পাকুড় স্টেশন পর্যন্ত পৌঁছে দাও। আচ্ছা বলুন তো, আমার পক্ষে কখনো এই লোকটাকে পৌঁছানো দেওয়া সম্ভব? সম্ভব? সম্ভব নয়। কারণ আমি তো অন্ধ। অন্ধ লোকের লাইট কোনো উপকার করে? করে?
কোন উপকার করে না অন্ধ লোকের লাইট, কারণ সে তো নিজেই অন্ধ, চোখে দেখতে পায় না, লাইট তাকে উপকার করতে পারবে? পারবে না। আমাদের বর্তমান অবস্থা ঠিক তেমন। এক শ্রেণীর এমন মানুষদের হাতে আমরা সামাজিক দায়িত্বগুলোকে চাপিয়ে দিয়েছি, যারা না আছে কোরআনের জ্ঞান, না আছে হাদিসের জ্ঞান। আল্লাহ তাআলা বলছেন তারা নিজেরাই অন্ধ। সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। আপনাকে পৃথিবীর সেরা একটা শিক্ষার পদ্ধতি আপনাদেরকে আমি বলে দেব আজকে, আস্তে আস্তে করে একটা একটা করে আপনি শুনতে থাকবেন। নাম্বার 1,